12 দিন ধরে ইরান ইসরায়েলের সরাসরি যুদ্ধ কাঁপিয়ে দিয়েছে বিশ্ব। ট্রাম্পের নির্দেশে যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু এখনও তেহরানে চলছে এক অদৃশ্য যুদ্ধ। একটা প্রশ্ন ঘুরছে প্রতিটি ঘরে, প্রতিটি রাস্তায়, এমনকি প্রতিটি মসজিদে, আর তা হলো কোথায় আয়াতুল্লাহ খামেনি? ইরানের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি হঠাৎ নিখোঁজ কেন? মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় এক সপ্তাহ ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি বা তার কোনো বক্তব্য বা বিবৃতি শোনা যায়নি। এমনকি দেশে যুদ্ধাবস্থার মধ্যেও দেখা যায়নি তাকে। এ নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক খামেনির কার্যালয়ের এক কর্মকর্তাকে প্রশ্ন করেন। দেশের রাস্তাঘাট থেকে শুরু করে রাজনৈতিক অভিজাতদের মধ্যেও আলোচনার কেন্দ্রে একটাই বিষয়, আর সেটা হলো কোথায় আমাদের নেতা? দেশের জনগণ তাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে খুবই চিন্তিত। এই প্রশ্নের পর কর্তৃপক্ষের উত্তরও যেন ধোঁয়াশায় ভরা। এ বিষয়ে খামেনির আর্কাইভ অফিসের প্রধান মেহেদি ফাজাইলি বলেন, প্রার্থনা করুন, তিনি নিরাপদে আছেন। আমরা আবার তার সঙ্গে বিজয় উদযাপন করব। কিন্তু কোথায় তিনি? কেন প্রকাশ্যে আসছেন না? এ নিয়ে যেন জনমনে শঙ্কার শেষ নেই। নিউ ইয়র্ক টাইমস জানায়, খামেনিকে রাখা হয়েছে একটি সুরক্ষিত বাংকারে। নেই কোনো ফোন, নেই কোনো ইলেকট্রনিক ডিভাইস। মূলত হত্যা চেষ্টা ঠেকাতেই এই ব্যবস্থা। তবে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কি শুধুই নিরাপত্তা, নাকি কেউ পরিকল্পনা করছে তাকে সরিয়ে দেয়ার? বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি হতে পারে শুধুই নাটক, ইরানকে নতুন করে ফাঁদে ফেলার। হয়তো এই যুদ্ধবিরতির আড়ালেই লুকিয়ে আছে খামেনিকে হত্যার পরিকল্পনা। এজন্যই হয়তো যুদ্ধ থেমে গেলেও প্রকাশ্যে আসছেন না ইরানের সর্বোচ্চ নেতা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আয়াতুল্লাহ খামেনি সেই ব্যক্তি যিনি বহু বছর ধরে ইরানের প্রতিটি যুদ্ধ, প্রতিটি কৌশলের মূল মস্তিষ্ক। ইরানের সমস্ত সেনা, পরমাণু, কূটনৈতিক নীতির সর্বোচ্চ অনুমোদন তার হাতে। যুদ্ধবিরতি হোক বা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা, খামেনির স্বাক্ষর ছাড়া কিছুই ঘটে না। তাহলে তার অনুপস্থিতিতেই এই সিদ্ধান্তগুলো কাদের অনুমোদনে? খানেমান পত্রিকার প্রধান সম্পাদক মোহসেন খালিফে এক সাক্ষাৎকারে বলেন, যদি সত্যি খামেনি মারা যান, তবে সেটি হবে ইতিহাসের সবচেয়ে গৌরবময় জানাজা। একটা জাতি তার নেতাকে শুধু ভালোবাসে না, তার উপস্থিতি ছাড়া নিরাপদ বোধ করে না। ইরান রেভলিউশনারি গার্ডের বিশ্লেষকরা জানাচ্ছেন, ইসরায়েল এখনও চায় খামেনিকে হত্যা করতে। তাই খামেনিকে রাখা হয়েছে বিশ্ব থেকে বিচ্ছিন্ন অথচ জাতির হৃদয় কেন্দ্রীভূত করে। এই নীরবতাই হতে পারে শত্রুদের জন্য সবচেয়ে বড় বিভ্রান্তি। ইরানের ইতিহাস বলে, প্রত্যেক যুদ্ধের আগে খামেনির নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর প্রস্তুতি। তিনি হারিয়ে যান না, তিনি ফিরে আসেন আরও শক্তভাবে। কাজিয়া হোনা, নিউজ 24।